আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শুভ সকাল। এই যে আমার সকালটা শুরু হয়েছে কিচেন থেকে। তো আমি নাস্তা বানানোর জন্য চলে আসছি। কারণ আমার ছেলের আজকে আমার মাহিমের তো পরীক্ষা চলে, তো আজকে পরীক্ষা নাই। তো আমি একদম ফ্রেশ মুডে নাস্তা বানাতে চলে আসছি। কারণ আমরা সবাই একসাথে বসে মজা করে নাস্তা করব। তারপর আর কি, এই যে আমি ডিম পোস্ট করতেছি। আমি কিন্তু আলু ভাজি করছি, তারপর ডিম পোস্ট করতেছি। যাক, আমার ওইটা কেটে গেছে। এরপরে আমি আমার ডিম পোস্টটা চাইছিলাম একটু কুসুমটা কাঁচা থাকার জন্য, কিন্তু ভাগ্যিস করার কিছু নাই, ভেঙে গেছে। এটা হচ্ছে ভাগ্য। তো আর কি, এখন তো খেতে হবে। তা আমি ডিমটা পোস্ট করে নিই। তো বলতেছি আমরা আসলে মানে সবাই একসাথে বসে খাবো, ওদেরকে বলতেছি তোমরা পানি নাও। তো মাহিমের বাবাও বলতেছে যে মাহিমকেও ফ্রেশ ট্রেশ করো, আমি দিদি নাস্তাটা রেডি করি। তো আর কি নাস্তা রেডি করতেছি। এই যে আমার নাস্তা আলু ভাজি আর ডিম পোস্ট, রুটি, চা তো আছে, চা বসাই দিব। চা তো থাকবেই, করার কিছু নাই, কারণ আমি চা ছাড়া আমার সকাল শুভই হয় না। তো এই তো আমার চা আমি বসাই দিছি। তো এই যে আমার চা না খেলে তো আমার মনে হয় সারাদিন আজকে কাজে আমি ভালো করে করতে পারবো না। তারপর আমার চাটা খেতে হবে। তো আমি এই যে এক গামলা চা নিয়ে বসে আছি, খাবো এখন। ঢালছি, মজা করে খাবো। মানে নিজের ফ্রেশটা লাগবে, নিজেকে ফ্রেশ লাগবে আর ভালোও লাগবে। তারপর আর কি, এরপর কালকে মাহিমে আমাকে মা দিবসে ছোট্ট একটা উপহার দিছে, কেক। তো ছোটো মানুষ যতটুকু পারছে, ব্রেনে যা আসছে, তো বলতেছে মামাম তোমার জন্য কেক নিয়ে আসছি, গিফট নিয়ে আসছি। তো আর কি এক পিস খাইছি, আরেক পিস রয়ে গেছে, আর বড় কেক আনি লাভ নেই, আমরা কেউ খাই না। তারপর আর কি, এই যে আমি আম কাটছি, তারপর ভর্তা বানাইছি। তো আমার রান্নাবান্নাও প্রায় ক্লিন, মানে শেষ হয়ে গেছে, এখন আমি ক্লিন করব। তো এই যে আমি আজকে ভর্তা আর একটা তরকারি রান্না করছি। তারপরে কাঁচা আম কাটছি, কাঁচা আম এবার বেশি খাওয়া পড়ে নাই, সেই আন্টির বাসায় যাই খাইছি, আর এখন খাবো। তো এই তো আমি এখন সব কিছু মোছামাছি করতেছি, রান্নাও করতেছি, মোছামাছি করতেছি, সাথে আবার যাই ঘরও গোছাইতেছি। তারপর আর কি আমি মানে মেয়েদের আর কী কাজ, মানে ঘর গোছাও, রান্নাবান্না করো, বাচ্চা কাচ্চা পালো, এছাড়া কিছু নেই। আর যদি সময় ফাঁক পাই সেটা হচ্ছে আলাদা নিজের জন্য। এই তো আমি আম নিয়ে বসে আছি, এখন বারান্দা বসে বসে মজা করে খাবো। তারপর আর কি দুপুরবেলা মাহিমের বাবা আমার জন্য বড় একটা কাঁঠাল নিয়ে আসছে। শুধু আমি বলছি যে কাঁঠাল কি এবার পাকে নাই, তো ও আমার জন্য নিয়ে আসছে কাঁঠাল। এখন কি আমি ভাত খাবো না কাঁঠাল খাবো? তো কাঁঠালটা প্রথম, তাও পরে কী করলাম, কাঁঠালটা খাইলাম। এরপরে রাতে আমি আর মাহিম মিলে মজা করে ঝালমুড়ি আর ফুচকা খেয়েছি। একদম মজা করে বলছি যে অনেক দিন পরে ঝালমুড়ি খেতে মন চাইছে, একটু ফুচকা খাইতে মন চাইছে। তো আর কি, যে এটাই খাবো নাস্তা, আমি নাস্তা ঘরে তৈরি করব না, তাই এটা খেলাম। এরপরে আমি মন চাইছে একটা ফুডিং বানানোর জন্য, যে আমি একটা ফুডিং বানাই। আমার কিছু কিছু জিনিস ঘরে পড়ে আছে, আমি এগুলো দিয়ে একটা ফুডিং বানাই ফেলি। তারপরে আর কি এটা বানিয়ে ফ্রিজে রাখলে দেখা গেছে ওর মিস আসলেও আমি ওকে একটু সার্ভ করতে পারবো, দিতে পারবো, নিজেও খাবো। তো আর কি ফুডিংটা বানানো হয়ে গেছে, এই যে আমি বসে খাবো। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।